আসসালামু আলাইকুম। পর্ব নাম্বার 10-এ তোমাদের সবাইকে স্বাগত। এই পর্বে আমরা শিখব অনুশীলনী 2.2 এর 15, 16, 17, 18, 19, 20 অঙ্ক। হ্যাঁ, দেখো অঙ্কগুলো খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে করলে পারা যাবে। দেখো 15 নাম্বারটাতে কি বলা আছে, যদি এফ অফ এক্স সমান 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1 হয়, তবে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। দেখো আমরা প্রথমে কি করব, এই যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার উপরেও আছে নিচেও আছে, হ্যাঁ, আমরা এটার মানটা আলাদাভাবে বের করে নিলে আমরা এখানে সাথে একবার +1 করে দেব, একবার -1 করে দেব। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। তো আমরা প্রথমে দেওয়া আছে যেটা ওটা লিখবো। দেওয়া আছে এফ অফ এক্স সমান কি 2x প্লাস 1 2x মাইনাস 1। হ্যাঁ, এখন আমরা কি বের করব, এফ অফ 1 বাই এক্স স্কোয়ার। দেখো, বা এফ অফ 1 বাই এক্স স্কোয়ার, আমরা কি লিখবো, যেখানে এক্স আছে এখানে কি হবে 1 বাই এক্স স্কোয়ার হবে, হ্যাঁ, প্লাস 1, আর এখানে হবে কত 2 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, এখন দেখো এটা আমরা কিভাবে করতে পারি। এটা হবে কি 2 করে গুণ হয়ে যাবে আর এক্স স্কোয়ার নিচে বসবে, এক্স স্কোয়ার 2 বাই এক্স স্কোয়ার, কেন, আর এখানে থাকতেছে কি প্লাস 1, নিচে থাকতেছে কি 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, এখন দেখো এখানে আমরা লসাগু নিব, এখানেও লসাগু নিব। উপরে লসাগু নিলে কত হবে, লসাগু 1 হবে, এক্স স্কোয়ার হবে, কেন। তো দেখো এই এক্স স্কোয়ার আমরা কি ভগ্নাংশের ক্ষেত্রে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার ভাগ করলে কি হবে 1, 1 এর সাথে 2 গুণ করলে কি হবে 2, কেন। তারপর দেখো প্লাস, এটা নিচে মনে মনে কত আছে 1, 1 দ্বারা এক্স স্কোয়ার ভাগ করলে কত হবে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার সাথে 1 গুণ করলে কি হবে এক্স স্কোয়ার হবে, হ্যাঁ, এক্স স্কোয়ার। ওকে, এবার দেখো আমরা নিচেরটাও সেম এরকম করব। নিচেরটা কি হবে এক্স স্কোয়ার হবে, হ্যাঁ, এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার ভাগ করলে 1, 1 এর সাথে 2 গুণ করলে কত হবে 2 হবে, মাইনাস 1 দিয়ে এটা নিচে কত আছে 1, 1 দ্বারা এক্স স্কোয়ার ভাগ করলে কত হবে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার সাথে 1 গুণ করলে এক্স স্কোয়ার হবে। ওকে, এখন দেখো আমরা কি করব, এই উপরেরটা ঠিক রাখবো, 2 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, নিচেরটা গুণ চিহ্ন দিয়ে উল্টে দিব, এক্স স্কোয়ার নিচে আছে, এক্স স্কোয়ার কোথায় যাবে উপরে যাবে, এক্স স্কোয়ার, আর নিচে থাকবে কি 2 মাইনাস এক্স স্কোয়ার, কেন। তা আমরা এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কেটে দিতে পারি, আমাদের থাকতেছে উপরে 2 প্লাস এক্স স্কোয়ার, নিচে থাকতেছে 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এটা আমরা কি এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান পাইছি। এখন আমরা এখানে এটা বসাই দিব। দেখো তারপর আমরা কি করতে পারি, এখন এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, তারপর এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, হ্যাঁ। এখন আমরা এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান পাইছি কত 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। দেখো 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, নিচে হবে কি 2, হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, নিচে কি মাইনাস। ওকে, এখন আমরা কি করব, এটার লসাগু একবার নিব উপরে, একবার নিব কি নিচে। দেখো আমরা লসাগু নিলে এখানে আসতেছে কত 2 মাইনাস এক্স স্কোয়ার, লসাগু আসবে 2 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তো এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 হবে, 1 দ্বারা এটাকে গুণ করলে কি 2 প্লাস এক্স স্কোয়ার হবে, 2 প্লাস এক্স স্কোয়ার। তারপর কি হবে প্লাস 1, এটার নিচে কত আছে 1 আছে, 1 দ্বারা এটাকে ভাগ করলে কত হবে এটাই হবে
তারপর এটা দিয়ে 1 কে গুণ করলে এটাই হবে 2 - x² হবে। ওকে, তারপরে দেখো নিচে আমাদের লসাগু আসে কত, 2 - x², 2 - x²। ঠিক আছে, তারপর দেখো আমরা এটার দ্বারা এটাকে ভাগ করলে 1 হবে, 1 দ্বারা এটাকে গুণ করলে 2 + x² হবে, 2 + x²। ওকে, তারপর দেখো আমরা এই মাইনাস আছে না, এটা নিচে কত থাকবে, 1 থাকবে। 1 দ্বারা এটাকে ভাগ করলে কত হবে, 1 হবে। তারপর আমাদের মাইনাস থাকার কারণে এটা হবে এখানে কি -2, আর এটা হবে কি +x²। ওকে, তারপর দেখো এখন আমরা কি করতে পারি, -x² এর সাথে +x² কেটে দিতে পারি। তারপরে -2 এর সাথে +2 কেটে দিতে পারি। তারপর দেখো আমাদের কি থাকতেছে, আমাদের থাকতেছে কি উপরে থাকতেছে 4, 4/2 - x², 4/2 - x²। নিচে থাকতেছে কি এখানে একটা x², এখানে একটা x², 2x²/2 - x², 2x²/2 - x²। ঠিক আছে, এখন দেখো আমরা এই পাশে করব, প্রথমটাকে ঠিক রেখে দ্বিতীয়টাকে উল্টে দিব। প্রথমটা হচ্ছে আমাদের কি 4/2 - x² গুণ চিহ্ন দিয়া নিচে 2 - x² উপরে যাবে, উপরে 2 x² নিচে আসবে, 2 - x² উপরে গেছে আর কি 2x² নিচে আসছে। এখন দেখো আমরা এটাই আর এটা কেটে দিতে পারি, কেন, এই 2 দিয়ে আমরা 4 কে ভাগ করলে কত হবে, 2 হবে। তা আমাদের উপরে থাকতেছে কত 2, নিচে থাকতেছে কত x²। এটাই কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার 16 নম্বরটা দেখো। 16 নম্বরে আমাদেরকে বলা আছে কি g(x) = 1 + x² + x⁴ হলে দেখাও যে g(1/x² = g(x²)। ঠিক আছে, এইটা সমান, এটা আমাদের দেখাতে হবে। দেখো আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলবো, সমাধান দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে g(x) = 1 + x² + x⁴ বাই কি x²। দেখো আমাদের বাম পক্ষ কি এটা, ডান পক্ষ সেটা, তো আমরা বাম পক্ষ সমান লিখি, বাম পক্ষ সমান g(1/x²). g(1/x²) কি হবে, যেখানে যেখানে x আছে ওইখানে কি লিখবো, 1/x²। আমরা লিখলাম 1 + 1/x², তার উপর কি স্কোয়ার। ঠিক আছে, তারপর কি প্লাস x এর পরিবর্তে লিখবো 1/x², তার উপর কি পাওয়ার 4, নিচে আমাদের কি x², সরি এখানে হবে কত 1/x², তার উপর কি পাওয়ার 2। হ্যাঁ, তারপর দেখো আমরা এটা 1ই থাকবে, প্লাস এটা 1 এর উপর স্কোয়ার করলে কত হবে, 1 হবে। x² এর উপরে x² করলে কি হবে, x⁴ হবে। ওকে, তারপর প্লাস 1 এর উপরে পাওয়ার 4 করলে কত হবে, 1ই হবে। তারপর x² এর উপরে পাওয়ার 4 করলে কত হবে, x⁸ হবে, x⁸ কেন, পাওয়ার পাওয়ার কি হয়, যোগ হয়। কেন, দেখো এখানে x⁴ মানে কয়বার আছে x², 4 বার। হ্যাঁ, x² যোগ x² মানে গুণ আকারে থাকবে x²। ঠিক আছে, তো সবগুলা x থেকে আমরা কয়টা x নিব, একটা x নিব, এই একটা 2, একটা 2, একটা 2, একটা 2। কেন, একটা 2 যোগ করলে কত হবে, 8 হবে। ঠিক আছে, কিভাবে x⁸ হয় বুঝে গেছে। তারপর দেখো নিচেরটা আমাদের কত হবে, 1/x⁴ হবে। কেন, এবার দেখো আমরা কি করতে পারি, আমরা এখানে উপরে লসাগু নিব, লসাগু কত হবে, যেটা সর্বোচ্চ ঘাত ওইটা হবে কি লসাগু, এখানে সর্বোচ্চ
ঘাত আসছে কত আমাদের x⁸ 8, এই জন্য লসাগু হবে কি x⁸ 8। ওকে, তারপর দেখো এটা নিচে কত আছে, 1 আছে। 1 দ্বারা x⁸ কে ভাগ করলে x⁸ 8 হবে। 1 এর সাথে x⁸ গুণ করলে x⁸ হবে, হ্যাঁ, x⁸ প্লাস এই x⁴ দ্বারা x⁸ কে ভাগ করলে x⁴ হবে। 1 এর সাথে x⁴ গুণ করলে x⁴ হবে, ঠিক আছে। তারপর প্লাস x⁸ দ্বারা x⁸ কে ভাগ করলে কত হবে, 1 হবে। 1 এর সাথে 1 গুণ করলে কত হবে, 1 হবে, ঠিক আছে। আমাদের নিচে থাকতেছে কি 1/x⁴। ওকে, এখন দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এখানে লিখে প্রথম রাশিটা কি ঠিক রেখে দ্বিতীয় রাশিটা গুণ চিহ্ন দিয়ে উল্টে দিব, ঠিক আছে। তারপর দেখো এখানে আমাদের নিচে আছে x⁸ উপরে x⁸ প্লাস x⁴ প্লাস 1, x⁸ প্লাস x⁴ প্লাস 1। ওকে, এটা কি করবো আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টে দিব। দেখো x⁴ আছে কোথায়, নিচে, এটা যাবে কোথায়, উপরে x⁴ আর উপরে আছে 1, এটা আসবে কি নিচে, ঠিক আছে। এখন দেখো আমাদের এটা করলে কি আসে, আমরা এই x⁴ দ্বারা x⁴ কে ভাগ করলে আমাদের থাকবে কি x⁴। এখন আমাদের উপরে থাকতেছে x⁴ প্লাস x⁴ প্লাস 1, আর এখানে কত x⁴। ওকে, আমরা এটা কি বাম পক্ষ সমান এটা পাইছি। এবার কি আমরা ডান পক্ষ বের করব। দেখো ডান পক্ষ সমান ডান পক্ষ কি g(x²), ঠিক আছে। যেখানে যেখানে কি আছে x আছে আমি ওইখানে x² দিব। দেখো 1 প্লাস x², তার উপর কি x² প্লাস x², তার উপর কি x⁴, নিচে কি x², তার উপর কি x²। এখন দেখো আমরা এই 1 কে রাখতে পারি, প্লাস x² উপরে স্কোয়ার করলে কত হবে x⁴ হবে, হ্যাঁ। তারপরে প্লাস এটার উপর স্কোয়ার করলে কত হবে x⁴ হবে, দেখাইছি একটু আগে x⁴, নিচে হবে কত x⁴। এখন দেখো আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো। নিচে আমাদের কত x⁴, এটা নিয়মে কি সাজাবো। এখানে প্রথম x⁴ লিখবো, x⁴ প্লাস x⁴ প্লাস 1। ওকে, এখন দেখো আমাদের এইটা সমান এইটা, তার মানে কি আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ পাইছি, তো আমাদের কি দেখানো হবে। সুতরাং এটা লিখবা, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, দেখানো হলো, ঠিক আছে। তারপর আমাদের 17 নম্বর অঙ্কটা, 17 নম্বর অঙ্কতে কি বলা আছে দেখো, নিচের অন্যগুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। বেসিক ক্লাস আমি বলছি কি কোনো বিন্দু বা কোনো অন্যয়ের প্রথম উপাদানগুলোকে কি বলে, ডোমেন। দ্বিতীয় উপাদানগুলোকে কি বলে, রেঞ্জ বলে। দেখো ডোমেন রেঞ্জ নির্ণয় খুবই সহজ করে। দেখো ক নম্বরে আমাদের বলা আছে কি r সমান 2 1 2 2 2 3, হ্যাঁ। এই খ নম্বরে s সমান -2 -4 -1 1 0 0 1 1 2 4। ওকে, গ নম্বরে বলা আছে f সমান হাফ 0 1 1 1 -1 5/2 2, তারপর কত 5/2 -2। এগুলো কি আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। দেখো ক নাম্বারটা আমাদের কি এটা কি দেওয়া আছে, তো এখানে প্রথম উপাদান কোনগুলো ওগুলো আগে আমরা সিলেক্ট করব। দেখো প্রথম উপাদান আছে কত 2, এখানে কত 2, তারপরে কত 2। ওকে, এবার দ্বিতীয় উপাদান 1 2 3, 1 2 3। তা আমাদের প্রথম উপাদান কোনগুলো, প্রথম উপাদান নিয়ে কি হবে ডোমেন। ডোমেন আর দেখো এখানে তিনটাই 2 আসছে, তো তিনটা 2 থেকে আমরা একটা 2 নিলে এটা কি আমাদের ডোমেন নির্দেশ করে। তারপরে দেখো এখানে দ্বিতীয় উপাদান 1 2 3, তো এটা কি 1 2
থ্রি। ওকে, এটাই কি আমাদের অ্যান্সার। তারপরে দেখো খ নাম্বার, দেওয়া আছে কি এর সমান -2, -4, -1, 1, 0, 0, 1, 1, 2, 4। এটার কি ডোমেন নির্ণয় করবো। তা আমাদের প্রথম উপাদান কোনগুলো আগে আমরা দেখো। প্রথম উপাদানগুলো নির্ণয় করি। -2, -1, 0, 1, 2। এটা হচ্ছে কি আমাদের প্রথম উপাদান আমরা লিখছি। দ্বিতীয় উপাদান কোনগুলো? -4, 1, 0, 1, 4, -4, 1, 0, 1, আর হচ্ছে কত? 4। এখন দেখো আমাদের ডোমেন প্রথম উপাদানগুলো নিয়ে হবে। প্রথম উপাদান আছে কত? -2, -2, -1, 0, 1, 2। ওকে, এটা হচ্ছে কি আমাদের ডোমেন। তারপর রেঞ্জ দেখো, এখানেও ওয়ানটা দুইবার আসছে, আমরা ওয়ান কয়বার? একবার নিব। দেখো তারপর -4, তারপরে আমরা নিব কত? 0, 1, 4। ওকে, এটাই কি আমাদের অ্যান্সার। তারপর গ নম্বরটা দেখো। গ নম্বরটাতে আমাদের দেওয়া আছে কি এফ সমান 1/2, 0, 1, 1, 1, -1, 5/2, 2, 5/2, -2। আমরা কি পূর্বের নিয়মে প্রথম উপাদানগুলো এখানে লিখে দেবো। এখানে প্রথম উপাদান হচ্ছে কত? হাফ, তারপর হচ্ছে কত? 1, আবারও 1, তারপর 5/2, আবার কি 5/2। আমাদের প্রথম উপাদান শেষ। এবার দ্বিতীয় উপাদান 0, 1, -1, 2, -2। দেখো দ্বিতীয় উপাদান কি? 0, 1, -1, 2, -2। ওকে, এখন দেখো আমাদের ডোমেন এফ সমান কি প্রথম উপাদান। প্রথম উপাদান আছে কি হাফ, 1 দুইটা আছে আমরা একটা নিব, 5/2 দুইটা আছে আমরা একটা নিব। তাহলে হাফ, তারপর কত? 1, তারপর 5/2। ওকে, এই হচ্ছে কি আমাদের ডোমেন। এবার রেঞ্জ দেখো, এখানে আছে 0, 1, -1, 2, -2। সবগুলো আমরা নিব। 0, কোনোটা কি রিপিট হয় না। 0, 1, -1, 2, -2। ওকে, এটাই কি আমাদের অ্যান্সার। এবার 18 নম্বর অঙ্কটা দেখো। 18 নম্বরে আমাদের বলা আছে কি নিচের অন্যগুলিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ঠিক আছে, দেখো আমাদের ক নাম্বার বলা আছে কি আর ইকুয়াল x, y, যেন x বিলংস এ, y বিলংস এ এবং x প্লাস y ইকুয়াল 1, যেখানে a সমান কি -2, -1, 0, 1, 2। দেখো প্রথমে আমরা ক নাম্বারটা করব। তো ক নাম্বারে কি দেওয়া আছে? a সমান এটা দেওয়া আছে, আর সমান এটা দেওয়া আছে। কেন? এখন দেখো আমরা প্রথমে যে লেখাটা লিখবো সেটা হচ্ছে কি আর এর গণিত শর্ত থেকে পাই। আর কি এটা আমাদের শর্ত দেওয়া আছে, আর এর গণিত শর্ত থেকে পাই। আর এর গণিত শর্তটা হচ্ছে কি x প্লাস ওয়াই সমান কত? 1। দেখো আমরা ওয়াইটাকে এই পাশে রেখে, বা ওয়াই সমান কত? 1 মাইনাস এক্স। এক্স এই পাশে প্লাস ছিল, এই পাশে কি হবে? আনলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো আমরা এখন প্রত্যেক এক্স বিলংস এ এর জন্য ওয়াই ইকুয়াল 1 মাইনাস এক্স নির্ণয়ের জন্য একটা ছক বানাবো। হ্যাঁ, ছক তৈরি করি। দেখো আমাদের কয়টা ঘর বানাতে হবে? এর মান হচ্ছে কয়টা? 5টা। তো আমাদের ঘর বানাতে হবে কয়টা? 6টা।
হচ্ছে কত এক্স আর হচ্ছে কি ওয়াই। ওকে, এক্স এর মান কোনগুলা হবে? এ এর মান যেগুলো, এক্স এর মান কি আমাদের ওইগুলো হবে। ওয়াই এর মানটা আমরা এই শর্ত থেকে বের করে নিব। -2, -1, 0, 1 আর হচ্ছে কত 2। ঠিক আছে, তারপর দেখো আমরা যখন এক্স এর মানটা -2 দিব, এখানে দেখাই আমাদের ওয়াই সমান কি 1 - এক্স। প্রথমে এক্স এর মানটা কি -2, 1 এক্স এর মান কত -2। দেখো 1 মাইনাস মাইনাস কি হবে +2 হয়ে যাবে কত 3। তাহলে এটা আমরা পাইছি কত 3। তাহলে এটা পাবো কত, এটা হচ্ছে কত 3। এটা হবে কত আমাদের দেখো, এটা হবে 2 হবে। দেখো 1 মাইনাস মাইনাস কত 1, তাহলে 1 মাইনাস মাইনাস প্লাস আর হচ্ছে কত 1 হবে কি 2। এটা হবে কত 2। দেখো এটার মান যদি আমরা 0 দিই, 1 -0, তো কি আসবে আমাদের 1 আসবে। এটা আসবে কত 1। তারপর তো দেখো এক্স এর মান কত 1, 1 - 1 সমান কি 0। এটা আসবে কত 0। তারপর দেখো এক্স এর মান দিব কত 2, 1 - 2 আসবে কত -1। এটা হচ্ছে কত -1। ওকে, এখন দেখো আমাদের কোন কোন মানগুলা এর ভিতরে আছে। এখানে দেখো আমাদের এর ভিতরে এই যে প্রথমে 3 আসছে, এই 3 মানটা আমাদের কি এর ভিতরে নাই, আর বাকি সবগুলো মান আমাদের এই এর ভিতরে আছে। ওকে, তো আমরা লিখবো যেহেতু যেহেতু 3 নট বিলংস টু আর, সেহেতু 2, 3 এটা কি আমাদের অন্য এর সদস্য নয়। ঠিক আছে, তো আমরা বিন্দুগুলো পাইছি কি কি, এটা বাদে এই সবগুলা কি আমরা পাইছি। এখন দেখো এই পাশে লিখি, সুতরাং আর সমান, সুতরাং আর সমান আমাদের কি মাইনাস সরি -1, 2, -1, 2, তারপরে 0, 1, 0, 1, তারপর 1, 0, 1, 0, তারপর 2, -1, 2, -1। ওকে, তারপরে দেখো এবার কি বের করবো আমরা, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করবো। সুতরাং ডোমেন, ডোম আর সমান কি প্রথম উপাদানগুলো -1, 0, 2, -1, 0, 2। ওকে, তারপর রেঞ্জ, রেঞ্জ আর সমান কি কি তৃতীয় উপাদানগুলো 2, 1, -1, 2, 1, -1। ওকে, এটাই কি আমাদের অ্যান্সার। এবার খ নাম্বারটা দেখো, খ নাম্বারে আমাদের বলা আছে এফ সমান এক্স কমা ওয়াই, যেন এক্স বিলং সি, ওয়াই বিলং সি এবং ওয়াই ইকুয়াল 2x, যেখানে সি সমান এটা দেওয়া আছে আমাদের। আমরা প্রথমে দেওয়া আছে এফ সমান এটা, সি সমান এটা লিখে ফেললাম। দেখো এখন আমাদের কি করতে হবে, ওয়াই এর একটা মান বের করতে হবে। এই জন্য আমরা কি আর এর এই বর্ণিত শর্তটা নিব। সুতরাং আর এর বর্ণিত শর্ত হতে পাই, আর এর বর্ণিত শর্ত হতে পাই, হ্যাঁ, আর এর বর্ণিত শর্ত হতে পাই ওয়াই সমান 2x। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন প্রত্যেক এক্স বিলংস এ এর জন্য কি করব, ওয়াই ইকুয়াল 2x এর মান বের করি বা নির্ণয় করি। ওকে, একটা শখ আঁকবো, দেখো কিভাবে বের করি। এর আগেরটা তো দেখাইছি। আমাদের সি এর উপাদান কয়টা
5টা আমরা গড় বানাবো কয়টা? 6টা। ওকে, এখানে কত এক্স আর হবে কত ওয়াই। এক্স মানে কি সি এর সবগুলো উপাদান -1 0 1 2 3, -1 0 1 2 আর হচ্ছে কত 3। এবার দেখো আমরা কি করব, ওয়াই সমান 2x থেকে সবগুলো মান বের করবো। ওয়াই সমান 2x, হ্যাঁ। আমাদের এক্স এর মান প্রথমে দিব কত -1, 2 পূরণ -1 সমান আসবে কি -2। এখানে আসছে কত -2। দেখো এক্স এর সাথে যখন 0 দিব তখন কি জিরোর সাথে কোনো কিছু গুণ করলে পুরোটা কি 0 হয়ে যাবে। ওকে, এক্স এর সাথে যখন আমরা ওয়াই সমান 2x, হ্যাঁ, এক্স এর সাথে যদি 1 দেই মানে 2 পূরণ 1 সমান কত আসবে 2 আসবে। এক্স এর সাথে যদি 2 দেই 2 পূরণ 2 সমান কত আসবে 4 আসবে। এক্স এর সাথে যদি 3 দেই তারপর কত 2 পূরণ 3 সমান কি 6 আসবে। ওকে, এখন দেখো কোন উপাদানগুলা আমাদের সি এর ভিতরে নেই। দেখো এখানে 2 আছে, আছে 0 আছে, 2 আছে, 4 এবং 6, এই দুইটা উপাদান কি আমাদের সি এর ভিতরে নেই। তা আমরা লিখে দিব যেহেতু 4, 6 নট বিলংস টু কি এফ, হ্যাঁ, এটার ভিতরে আমাদের নাই। তো আমরা কি লিখবো, নট বিলংস টু এফ, সেহেতু এই দুইটা বিন্দু আমরা নিতে পারবো না। 3, 4 আর কি 3, 6 নট বিলংস টু এফ। ওকে, এবার কি আমরা দেখো এফটা কি পাইছি আমরা এখন, এই বিন্দুগুলো নিয়ে আমাদের গঠিত হবে এফকে, এই বিন্দুগুলো দেখো। সুতরাং অন্যয় এফ সমান -1, 2 -1, 2 আর হচ্ছে কত 0, 0 0, 0 তারপর হচ্ছে কত 1, 2 1, 2। ওকে, এখন আমরা কি বের করব, ডোমেন এবং রেঞ্জ। তাহলে ডোমেন আমাদের প্রথম উপাদান, ডোমেন এফ সমান কত প্রথম উপাদান -1, 0, 1 -1, 0, 1। ওকে, তারপর রেঞ্জ হবে কি দ্বিতীয় উপাদান, রেঞ্জ দ্বিতীয় উপাদান কোনগুলো 2, 0, 2। তো 2, 0, 2 দুইবার আছে, আমরা একবার লিখবো 2, 0। ওকে, এটাই কি আমাদের অ্যান্সার দিয়ে। এবার আমাদের 19 নম্বর অঙ্কটা দেখো। 19 নম্বরে বলা আছে সব কাগজে -3, 2, 0, -5, হাফ, -5/6 বিন্দুগুলো স্থাপন করো। ওকে, দেখো তো আমরা দেওয়া আছে বিন্দুগুলো লিখলাম, তারপরে এখানে একটা কথা লিখবা, সব কাগজে প্রতি ঘরকে 1 একক ধরে বিন্দুগুলো স্থাপন করি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের এক্স অক্ষ, এক্স এক্স প্রাইম, এটা হচ্ছে কি ওয়াই ওয়াই প্রাইম, হ্যাঁ। ওকে, এই চিহ্নগুলো দিবা এপাশে কি প্লাস প্লাস, মাইনাস মাইনাস, মাইনাস প্লাস, প্লাস মাইনাস। ঠিক আছে, তা আমাদের প্রথম কি -3, এটা হচ্ছে কি আমাদের মূল বিন্দু। মূল বিন্দু তো 0, 0 তোমরা সবাই জানো, হ্যাঁ। -3 হলে আমরা কি এই পাশে আসবো, এক্স এর মান কত 1, 2, 3, এসে কত -3, তারপর যাব কত প্লাসের 2 তে উপরের দিকে 1, 2, হ্যাঁ। বিন্দুটা কি আমরা এখানে স্থাপন করব। ঠিক আছে, এটা লিখে দিব কত -3, তারপর কত 2 লিখে দিলাম, হ্যাঁ। তারপর আমাদের কি বলছে 0, -5, এই মূল বিন্দুটা হচ্ছে কি আমাদের 0, এক্স এর মান, তারপর -5, -5 কোথায় আসবে নিচের দিকে আসবে, এসে কি প্লাস এর মান 0, -5 কে নিচের দিকে 1, 2, 3, 4, 5, আমরা কি এখানে বিন্দুটা স্থাপন করব, লিখে দিব কি 0, -5। এখন দেখো 5/6, 5/6 কে আমরা যখন ক্যালকুলেটারে দিব তখন তখন কত আসে দেখো, 5/6 কে ক্যালকুলেটারে দিলে 0.সামথিং আসবে, 5/6 0.83 আসতেছে। ঠিক আছে, আমাদেরকে আগে এটা দেখো, হাফ,
হাফটা কতটুকু? এক্স এর মান হাফ হইলে এটা কি প্লাস, তারপর কি যাবে মাইনাস। দেখো এক্স এর মান হাফ হইলে এই হচ্ছে আমাদের এক, হাফ হইলে আমরা কি এই অর্ধেক নিব না, এই অর্ধেক নিব, হ্যাঁ। তারপর এই অর্ধেক থেকে নিচের দিকে আসবো, এটার মান কত হবে? জিরো থেকে কত? 0.83। তা আমরা কি এটা এক থেকে একটু কম, তা আমরা এই বিন্দুটা কোথায় নিব? এই বরাবর আসার পরে আমরা এই এক থেকে একটু কম এই এখানে নিব। ঠিক আছে, তো আমরা এটা লিখে দিব কি হাফ কমা হাফ কমা -5/6। এই বিন্দুগুলো তিনটা বিন্দু লেখচিত্রে বা গ্রাফ আকারে স্থাপন করে দিলে আমাদের কি 19 নম্বর হয়ে যাবে। ওকে, তো এবার 20 নম্বরটা দেখো। 20 নম্বর আমাদের বলা আছে কি শর্ট কাগজে 1,2 -1,1 11,7 বিন্দু তিনটি স্থাপন করে দেখাও যে বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত। ওকে, আমরা বিন্দুগুলো এখন স্থাপন করব। প্রথমে হচ্ছে কত 1, তারপর যাবো কত 1 2 ঠিক আছে, তারপর কত -1 1 -1 1। ওকে, তারপর দেখো প্লাসের 11 +7, 1 2 3 4 5 6 7 8 9 10 11, যাবো কত 7, 1 2 3 4 5 6 7। ওকে, এখন দেখো এটা কি বলছে আমাদের একই সরল রেখা অবস্থিত। তো আমরা সুন্দরভাবে স্কেল দিয়ে এই দাগটাকে মিশিয়ে দিলে আমারটা সোজা হয় না, তোমাদেরটা গ্রাফে করলে সোজা হবে। ঠিক আছে, এটাই কি আমাদের দেখাতে হবে একই সরল রেখায়, তিনটা বিন্দু কি একই সরল রেখায় অবস্থিত। এটাই কি আমাদের 20 নম্বরে দেখাইতে বলছিল। তো আমাদের 20 নম্বর অঙ্ক করার মাধ্যমে পর্ব নাম্বার 10 কমপ্লিট হলো। তো সবাইকে দেখার জন্য অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।